তুই কি বলতে যাচ্ছিস তাই বল। তুই আমাদের সাথে থাকবি না ওই ছেলের সাথে থাকবি? না গো, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি এর সাথে বিয়ে করবো, এর সাথে সারা জীবন থাকতে চাই। দেখবি তোর এই দাঁড়া, মেয়ের গাজনে একদম হাত তুলবি না। তুই মেয়ের সাথে ঝামেলা না করে কি বলতে যাচ্ছিস তাই বল। আমার আর কিছু বলার নেই। তোমার মেয়ে যদি এর সাথে বিয়ে করে সুখে থাকতে পারে তা বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তুই তো এখন আমাদের কথা আর শুনবি না। নিয়ে যাও তুমি আমার মেয়ের। তাড়াতাড়ি ইট নিয়ে মাথায় কর, কোনো নাটক শুনবো না তোর। ঠিক আছে, তুই তোর জন্য আমার কিছু বলে তোর কানের তালা গরম করতে বলো। সেই দিন যদি আমার মার কথা শুনতাম না, আজকে আর আমার এই দিন দেখতে হতো না। তাড়াতাড়ি ইট আমি কথা না বাড়াই। ও মা, আমি দোকানে খাবার কিনতে গেলাম, রাস্তায় একটা ছেলে আমার মেরেছে। আজ পর্যন্ত আমরা তোর গায়ে হাত তুলিনি, আর কিরা তোর গায়ে হাত তুলেছে? চল দিন দেখি। ও মা, ওই যে ছেলেটা ওইতে আমার মেরেছে। এই হারামি আমার মেরেছে। মুখ সামলে কথা বলিস। তুই জানিস উনি কিরম ভালো মানুষ? ওই লোক তোর মেরেছে মনে কর তুই পবিত্র হয়ে গেছিস। ক্ষমা চা আগে ওনার কাছে। ক্ষমা কর দাও আমার, আমি জানি না আপনি কে। ও মা, সত্যি করে বিরাট ভালো মানুষ। ওরে না, ওনার জুতো দিয়ে মারা উচিত। তা তুমি ওনার সঙ্গে ওরকম বললে কেন আমার? ওরে পরশুদিন আমি ওনার কাছে 500 টাকা হাওলাত নিলাম। এনারা কারা? ও মা, তুমি এর বলুনি দেখতে আসবে তা? ওই যে আমার মেয়ে চলে এসেছে, ও এখনো পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে। তুই আজকে কেন মদ খাসনি? তোমার ছেলে মদ খায়? মদ তো সকাল সন্ধ্যা সবসময় খায়, মদ তো জীবন। তাই নাকি? এনে খা। তোমার মেয়ে সিগারেট খায়? শুধু সিগারেট, আমি মদও খাই, আমার মাও খায়। আমাদের ফ্যামিলিতে সবাই নেশারি। তুমি এখনো বলছো ওটাকে এরকম নিশাকর ফ্যামিলিতে আমি আত্মহত্যা করতে চাই না। আরে আমার কথাটা একটু শুনি দাও। আর কোনো কথা শুনছি না, এরকম নিশাকর ফ্যামিলিতে আমরা কোনো আত্মহত্যা করতে চাই না। কি লাভ হলো এইসব করি তোর? তুই একদিন আমার বিয়ে ভেঙলি না, আমি তোর প্রতিশোধ দিলাম। থাক তুই এইবার আমার মতো সারা জীবন বাড়ি বসি। হে, ওরা আমার দেখতে আসেনি, ওরা তোরই দেখতে এলো। ও কাকা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে আড্ডা মারছিলাম। মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। তাহলে পাকা কথাবার্তা হয়ে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন তারিখটা ঠিক করো। জানামিকা, ছেলে বাতি তোর পছন্দ করেছে, ওরা বিয়ের দিনখান ঠিক করছে তোর। আমাকে তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? এইবার তো আমি এই বাড়িতে চলে যাবো। বল, তখন তো নোংরা জামা কাপড় কে ধুই দেবে? তোর সাথে মারপিট কে করবে বল? আমার না এইসব নিয়ে টেনশন হচ্ছে। অনামিকা, তুই আমার না এত কিছু ভাবিস? তোরা চিন্তা করতে হবে না, তোর দাদা তোর সাথে আছে। তুই 2 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসছি। মেয়ে আমার ঘরে বোমা কোনোদিন করতে পারবো না, আমি কোনোদিন পারবো না। পারলে তোমার বোনের জন্য অন্য কোনো ছেলে দেখো। ওদের কি হয়েছে? ওরা নাম্বাই চলে গেল কেন? অনামিকা, তোর আর কোনো টেনশন নেই, তুই আমার সঙ্গে আবার মারপিট করতে পারবি। মানে? অনামিকা, আমি তো বিয়ে ভেঙে দিছি। কিভাবে? ওদের আমি মিথ্যে কথা বলেছি যে তোর একটা বয়ফ্রেন্ড আছে। এবার তো তুই আমার সাথে সারা জীবন মারপিট করতে পারবি। কি হয়েছে রে? তো তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? অনামিকা, তোর আজকে ছেলের বাড়িতে দেখতে এসে। তা আমি তখন বিয়ে করব না। এখন আর কোনো উপায় নেই, ছেলে তোর পছন্দ করে ফেলিছে। তা সে ছেলে দেখতে কিরাম? আর বুড়ো বেটা আর মুখটা খুরলি পাশে মানে দেখতি। আমি এখন বিয়ে করবো না, কোনো উপায় থাকলে বল না। একটা উপায় আছে, তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকলে তাই আমার সঙ্গে বল, আমি মার সঙ্গে কথা বলে দেখছি। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কোনো উপায়ও নেই। আমার না একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি ওর ডাকতে বাড়িতে। তুই আবার ওর আগের দিনকার মতো মারবি না তো? এই নে ফোন, তাড়াতাড়ি ও ডাক। আর তোমার কোনো ভয় পেতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো। আমার দাদা আমার ফুল সাপোর্টে আছে। এই যে আমার বয়ফ্রেন্ড চলে আসছে। এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল বাড়ি থেকে, মার সাথে বলবি না? মারিস রে।